আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি গমের পায়েস রান্না করব। তাই এদিকে দেখো 1.5 কেজি দুধ জাল দিয়ে ঘন করে নিয়েছি। তো এই দুধটা তো এইখানে দেখো 3টা বড় সাইজের তেজপাতা ছোট করে নিয়েছি কেটে, গরম মশলার ডাল, ফল এবং লবঙ্গ দিয়েছি। তো এইটা আমি দুধের মধ্যে দিয়ে জাল করে নিব। তো দেখো আমি তো যে কোনো মিষ্টি জাতীয় খাবারে একটু লবণ ব্যবহার করি। এখানে লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে এই দুধটা আর একটু ঘন করে জাল দিয়ে নেব। এখানে আমি গম ভালো করে ধুয়ে, গমটা কিন্তু কি বলে জানো, চোচা উঠানো গম। তো এই গমটা আমি ভালো করে সেদ্ধ করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এটা এখন আমি এর মধ্যে দিয়ে দিব। গমটা সেদ্ধ করে নিয়েছি, পায়েসটা তাড়াতাড়ি রান্না হবে সেই জন্য। তো দেখো পায়েসটা এখন আমি জাল করে নেব। তো বন্ধুরা দেখো আমি কিন্তু গমের পায়েস এর আগেও তোমাদের রান্না করে দেখিয়েছি, অবশ্যই সেটা রিলস দেখানো হয়েছে। আজকে কিন্তু পুরোপুরি রান্না করে দেখাচ্ছি। তো বন্ধুরা দুধটা যখন ঘন হয়ে গেছে এর মধ্যে আমি স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিলাম। চিনিটা কিন্তু যার যার স্বাদ অনুযায়ী দিতে হবে। যেভাবে যেরকম মিষ্টি খেতে অভ্যস্ত পছন্দ করো সেরকম মিষ্টি দিয়ে নেবে। চিনিটা দিয়ে দেখো খুব ভালো করে নাড়তে হবে। আর হ্যাঁ বন্ধুরা, খেয়াল রাখতে হবে তলানিতে যাতে না লেগে যায়। তলানিতে লেগে গেলে সেই খাবারটা কিন্তু বাজে লাগবে, কারণ খাবারটা কিন্তু পুড়ে যাবে। পুরা খাবার কিন্তু ভালো লাগে না খেতে। বন্ধুরা দেখো আমি তো স্বাদ অনুযায়ী চিনি দিয়ে দিয়েছি। এখানে এটা কিন্তু তালপাটালিটাও আমি দিয়ে দিচ্ছি স্বাদের জন্য। তালপাটালি দিয়ে একটু নেড়ে নিলাম। তো পায়েসটা কিন্তু আরো ঘন করতে হবে। বন্ধুরা দেখো দুধটা ঘন হয়ে গেছে। অবশ্যই গমের পায়েসটা রেডি হয়ে গেছে রান্না করা। এখন ঠান্ডা করে পরিবেশন করে নিয়ে খেয়ে নিব। তো পরিবেশনের পর্বটা তোমাদের দেখাবো। তো দেখো ঠিক এইভাবে হবে। কেউ যদি মনে করো এর মধ্যে চিনির পরিবর্তে, পাটালির পরিবর্তে কনডেন্স মিল্ক দিয়ে রান্না করবে বা খোয়া ক্ষীর দিয়ে রান্না করবে, সেটাও কিন্তু করতে পারো। তো আমি পাটালি এবং চিনি দিয়ে রান্না করেছি। আমি কিন্তু এখানে পাটালি ব্যবহার করেছি, তাল পাটালিটা কিনে ফ্রিজে রেখেছিলাম, তো সেটাই ব্যবহার করেছি। তো খাবারটা কিন্তু খুবই সুস্বাদু হয়েছে বন্ধুরা। তোমাদের যদি ভালো লাগে এভাবে একবার ট্রাই করে দেখতে পারো। এখন আমি ফাইনাল লুকটা দেখাবো। তো দেখো বন্ধুরা পায়েস কিন্তু আমার হয়ে গেছে। এখন আমি বাটিতে পরিবেশন করে নেব। রান্না করা শেষে ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করে নিলে খেতে খুব ভালো লাগে। তো বন্ধুরা দেখো তৈরি হয়ে গেল আমার গমের পায়েস। তো তোমাদের যদি এইভাবে খেতে ইচ্ছা করে, আমি যেভাবে রান্না করেছি এইভাবে রান্না করে একবার খেয়ে দেখতে পারো। তো ভালো লাগলে ফলো, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।